নিরাপত্তার ক্ষেত্রে হাইপারসনিক অস্ত্রের উন্নয়ন এখন বিশ্বজুড়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা MDA নর্থ্রপ গ্রুম্যানকে গ্লাইড ফেজ ইন্টারসেপ্টর GPI উন্নয়নের দায়িত্ব অর্পণ করেছে। এটি এমন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা হাইপারসনিক অস্ত্রের মতো দ্রুতগতির এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে রক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এই নতুন GPI সিস্টেমটি মূলত ক্ষেপণাস্ত্রের গ্লাইড ফেজে, অর্থাৎ যখন এটি সবচেয়ে বেশি গতিতে থাকে সেই সময় এটিকে নামানোর জন্য তৈরি করা হচ্ছে। এটি একটি যুগান্তকারী প্রযুক্তি, কারণ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতি এবং কৌশলের কারণে সেগুলি ধরার কাজ বেশ কঠিন। এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং এটি জাপানের সঙ্গে একটি যৌথ প্রকল্প। MDA এর নেতৃত্বে যুক্তরাষ্ট্র এবং জাপান মিলে একটি প্রতিরক্ষা সিস্টেম তৈরি করেছে যা এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে। জাপান ইতিমধ্যে ৭৫.৭ বিলিয়ন ইয়েন বা প্রায় $480 মিলিয়ন এই প্রকল্পে ব্যয় করার পরিকল্পনা করেছে এবং নর্থ্রপ গ্রুম্যানও এই প্রজেক্টে তাদের অভিজ্ঞতা ও প্রযুক্তি দিয়ে সহায়তা করেছে। কৌশলগত এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই উদ্যোগকে একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের টম কারাকো বলেন, এটি কেবল শুরু। হাইপারসনিক অস্ত্রের বিপক্ষে লড়াই করার জন্য একটি মাত্র সিস্টেম যথেষ্ট নয়, এর জন্য একাধিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। তবে এই প্রকল্পের সফল বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়েছে। MDA এর উদ্দেশ্য হল 2029 সালের মধ্যে প্রাথমিক অপারেশনাল সক্ষমতা অর্জন করা, কিন্তু MDA ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল হিথ কলিন্স স্বীকার করেছেন যে এই সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করা কঠিন হতে পারে। এই সিস্টেমের পূর্ণ বাস্তবায়ন 2032 সালের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে এবং 2040 সালের মধ্যে কমপক্ষে 24টি GPI সিস্টেম প্রস্তুত করা হবে। এই উদ্যোগ মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার নতুন স্তর নিয়ে যাবে। এই বিষয়গুলির উপর ভিত্তি করে আমাদের আরও অগ্রসর হতে হবে, কারণ কৌশলগত এবং প্রযুক্তিগত হুমকির মুখোমুখি হতে হলে এরকম আরও বহু প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন হতে পারে। হাইপারসনিক প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্রের যুগান্তকারী পদক্ষেপ, জাপানের সাথে যৌথ উদ্যোগ এবং ভবিষ্যতের সম্ভাবনাগুলিকে নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।